নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা আপনার ছকে শেষ কথা। সুভাষদা মানেই আপনার ছকের প্রপার বিশ্লেষণ বা সঠিক বিচার। বিচারটাই কিন্তু আসল কথা। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে প্রতিকারের মাধ্যমে মানুষ ভালো থাকতে পারেন। তখনই মানুষ ভালো থাকতে পারেন যখন তার ছক অ্যাডমিট করে যে তার ছকে প্রতিকারের প্রয়োজন আছে। এই কথাটা আমি কি করে বলছি? আমি বলছি তার কারণ সুভাষদা এই কথাটা ভীষণভাবে বলেন। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ছক যদি পারমিট না করে, ভাই আপনার ছকে প্রতিকার লাগবে, কারোরই কিছু করার নেই, ইভেন আমারও কিছু করার নেই। ছক পারমিট করতে হবে। আসলে কি জানেন, ছক কি পারমিট করলো না করলো তার থেকে বড় কথা, সামনেওয়ালার যদি টাকার ডিমান্ড থাকে তাহলে তো ওই ছকের ডিমান্ডটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে বিচারের ডিমান্ডটাই মেন। এত বছর কাজ করে আসার পরে, লম্বা কাজ করে আসার পরে আমার মনে হয় 18 থেকে 19 লাখ মানুষ দেখে ফেলেছেন। এইটাকে পুঁজি করেই দেখেছি, এইটাকে পুঁজি করেই দেখেছি যে আমি গত রোববারে বললাম না, আপনারা হুক দিয়ে করে রাখুন। আজকে আপনি মানে হুক আমি বিক্রি করবো না, শাল পাতাও আমি দেব না, এই স্পেশাল হুক আমি বানিয়ে বসে নেই, আমার কোনো ক্রেডিট নেই। আমি যা গুরুদেবের মুখে শুনেছি, আমার মনে হয় 26 বছর এই চ্যানেলের সাথে কাজ করার সুবাদে আপনাদেরকে সবটা আমার বলা উচিত, এবং খুব নিরপেক্ষভাবে বলা উচিত, নিজের কাছে কিচ্ছু না লুকিয়ে। কোনো রকম ওই মুরকি বলে গানের ভাষায়, বেশি গলা কাজ করে না, বলে বেশি মুরকি দিও না, স্ট্রেট গলায় গাও। অর্থাৎ কিনা কোনো রকম চালাকির জায়গাকে বর্জন করে স্ট্রেট ওয়েতে এই কেবেলের জার্নি টু সিটিভিএনের 2026-এর জার্নি, এই 26 বছরের যে জার্নি টিভিতে আমার নিজের কেরিয়ারে আমি 38 বছরের জার্নি আমার চলছে, আর 17 লক্ষ মানুষ আমি কভার করে ফেলেছি। স্টেট আপনাদেরকে বলা উচিত যে এখানে আমার খুব একটা ক্রেডিট নেই। আপনারা আমার মুখে শুনছেন, ঠিক আছে, আমি নিজে মনে করি না যে কিছু এইটা এই বললাম বাকিটা আমাকে এসে শুনতে হবে, নট দ্যাট, সেরকম কোনো মানসিকতা নেই। স্টেট আপনাদের আমি মনে করি যা জানানোর দরকার সেটা আপনি ঘরে বসেই করুন, কিচ্ছু যায় আসে না। আমার কাছে যা রেফারেন্স আছে, আমি তো লোক এখন আরও কম দেখি, তো আমার জন্য কিছু যায় আসে না। আমি জানাতে পারছি, এটাই আমার খুব আনন্দ, এটা ভীষণ আনন্দ আমার কাছে মনে হয়। তো আজকে সুভাষদা আমরা একটু আপনার সাথে আলোচনা করি ঘরোয়া আমরা কি করতে পারি। ওই যে বললাম জানাতে পারছি, প্রথম কথা যখন ছক আমরা পাই, আমি যখন একটা ছক পাই, টিভিতে হোক চেম্বারে হোক, আমি কি করি, ছকটা তাকে জানাই। জানানোর পরে কি বলি, তোমার আর কিছু হবে না। কোথাও বলি তোমার বিয়ে হবে না, তুমি সংসারের জন্য করো। সামনেবেলার ভালো লাগে না, এখানে ভালো কথা বলছি না, কিন্তু ভালো লাগলে তার ভালো, কারণ ছকের তার ডিম্যান্ড, ওটা আমার কিছু ভালো নেই, তার লাগলে ভালো, তার খারাপ লাগলেও আমার ভালো, তার ভালো লাগলেও আমার ভালো। আমি যা দেখছি আমাকে তা বলতে হবে, আমাকে তার বিচার করতে হবে, আমাকে তার কথা জানাতে হবে। সো আমাকে জানাতে হবে আপনারা ঘরে বসে কি করতে পারেন। বাস্তু একটা বিরাট বড় পার্ট রাখে আমাদের জীবনে। বাঙালিরা আমরা অনেক পরে বুঝেছি, মারোয়াড়িরা অনেক আগে বুঝেছে। ওরা ফট করে বাড়ি কিনতো না। ছোটবেলায় আমি যেখানে থাকতাম ওখানে অনেক মারোয়াড়ি ছিল, সব ভাড়া জায়গায় থাকতো, ভালো না হলেই বাড়ি পাল্টে নেয়। আর বাঙালিরা সারা জীবনের সঞ্চয় দিয়ে, একটা শ্লোক আছে না, বাঙালির বাড়ি, মারোয়াড়ির শাড়ি, পাঞ্জাবির গাড়ি, মুসলমানের হাড়ি, খাদ্য সর্বস্ব। গরিব মুসলমানও খুব ভালো খায়, আর বাঙালি সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করে, বাস্তুটা না দেখেই করে ফেলে। তার মধ্যে সে হাঁসপাশানি করে, রোগে ভোগে, শত্রুতায় ভোগে, অশান্তিতে ভোগে, অর্থহীনতায় ভোগে, আর মানসিক ভুল বোঝাবুঝির মধ্যে ভোগে। বাড়িটা খুব ইম্পর্টেন্ট। তখন সে গোল গোল করে ঘুরতে থাকে, উপায় খুঁজে পায় না যে বাড়ির মধ্যে কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। তার ছেলে বাইরের লোকের সাথে ভালো, তার বর বাইরের লোকের সাথে ভালো, ঘরে ঢুকলেই খিচপিচ করছে। তাহলে এই লোকটাই বাইরে ভালো ছিল, এই লোকটাই ঘরে খারাপ হয়ে গেল কি করে?
এখন বলবে যে ঘরের লোকের সাথে তার মতবিরোধ, ঘরের লোক বিরোধ করছে, নট দ্যাট, তার মেজাজই খারাপ হয়ে যাচ্ছে, হয়তো নেগেটিভ এনার্জির শিকার হচ্ছে সে, হয়তো নট দ্যাট যে সে সেখানে অনেক দিন থাকলেই হেরে যায়, দুদিনেও অনেক সম্পর্ক পচে যায়, অনেক সম্পর্ক গলে যায়, অনেক সম্পর্ক মন থেকে চলে যায়, আবার দীর্ঘদিনেও থাকে। হ্যাঁ, কিছুটা ভুল বোঝাবুঝি, সে তো মতবিরোধ থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। থাকাটা সবাই তো জৌহুজুরি স্যার করে সেই জাহাপনার মতন চলবে না, আলাউদ্দিনের খিলজির মতন, যে না বললে তোমার মুন্ডু ছেদন, এসো তুমি না, তোমার মুন্ডু ছেদন বলবে, তোমার স্বাধীন মতবাদ, আমার স্বাধীন মতবাদ দিয়ে আমরা একটা কমপ্লিট একটা জায়গা তৈরি করব যেখান থেকে আমি এগোতে পারবো। এটাই তো আমাদের উদ্দেশ্য। তোমার একটা অন্য মত, আমার একটা অন্য মতবাদ থাকবে, দুটো মতবাদকে আমরা জাজ করবো, একটা মিক্সিং করে যেটা ভালো লাগে সেটা দিয়ে এগোবো, তাতে আমাদের ভালো হবে সবারই। বাড়ি হচ্ছে একটা আধার। এখন বাড়ি যখন শত্রুতার শিকার হয়, আমি এরকম বহু মানুষ দেখেছি, বাড়ি করার পরে সেই বাড়ির ওপরে এমন নজর পড়েছে সে সর্বশান্ত হয়ে গেছে। আমি জানি না কজন আপনারা আমার এই কথার সাথে সহমত পোষণ করবেন। মানে তত টাকা তার নেই, বাড়িটাই তার কাল হয়েছে, সব নজর দৃষ্টি বাড়িতে। কি কোনো, তাহলে বাড়িতে কি বাড়ি করবেন না? নিশ্চয়ই করবেন, বাড়িকে প্রোটেক্ট করতে হবে। তাহলে বাড়ির, আমার আজকে তার একটা প্রশ্ন আপনাকে করি, যে ধরুন বাড়িটা আমি করে ফেললাম, বাস্তু হয়তো জানতাম না, তখন অতটা অ্যালার্ট ছিলাম না, বাড়ি হয়ে গেছে, এখন আমি একটু সচেতন হয়েছি, সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান দেখছি, আমার মনে হয়েছে যে আমার বাস্তুতে অনেক প্রবলেম আছে। আমরা তো সাধারণ মধ্যবিত্ত, বাড়িটা ভেঙে ফেলে নতুন করে কোনো কিছু করা সম্ভব না। আমি দুটো তিনটে তোমাকে ক্লু বলে দিচ্ছি। হ্যাঁ, এই বাংকার রাখতে নেই বাড়িতে। এবার যদি থাকি, হ্যাঁ দেখো, অনেক বাড়িতে আগে কি করতো, মিস্ত্রি একটা বাংকার করতো, উপরে জিনিসপত্র তোমার এই স্টোরেজের জন্য একটা বাংকার করতো। অনেক বাথরুমে দেখবে, বাথরুমের ভেতরে আবার একটা লাগানো থাকতো, একটা ওই কোনো একটা জলের স্টোরেজ থাকতো, ইন্টারনাল স্টোরেজ, ইন্টারনাল জলটা, মানে জলটা এটা রাখতে নেই। কেন কি, মূলত বাথরুম আর কিচেন পাশাপাশি হয়, মূলত পাশাপাশি হয়। মানে এ তো আগেকার দিনের বাড়ি নয়, বাথরুমটা অসুচ, তুমি পায়খানা বাথরুম করে দূরে যাও, সেই আমরা ছোটবেলায় যেতাম, সে মগ নিয়ে পাত্র থেকে জল তুলে নিয়ে বালতি করে যেতাম, অনেকটা দূরে যেতাম। ওই সময় ছিল বাড়ির মধ্যে, মানে শৌচালয়টা বাড়ির মধ্যে থাকবে না, দূরে থাকবে একটু করে, স্নানঘর, স্নানঘর এবং ওইটা আলাদাই হতো পাশাপাশি, মানে একসাথে হতো না। এখন তো চলে গেছে সমস্ত, ফ্ল্যাট বলো বাড়ি বলো সবটাই তো তোমার এক কম্পাউন্ডের মধ্যে হচ্ছে। এবং জলের যে পাইপলাইনের সিস্টেম সেটা মূলত উল্টো দিকে হয় না, কিচেনের সাথেই বাথরুম থাকে। তো আগুন আর জলের সহবাস কিন্তু পাশাপাশি, তুমি একটা লক্ষ্য করে দেখো, কিচেনের পাশে বাথরুম, আর তার মধ্যে যদি জল স্টোরেজ থাকে, মানে ওই ইন্টারনাল যদি ইয়ে হয়, তাহলে কিন্তু আগুনের পাশেই কিন্তু জলের পাশে আগুন রয়েছে। ফায়ার ওয়াটার এগেনস্ট, সিম্পল জিনিস, আপনারা কোনো রকেট সায়েন্স নেই, আপনারা বুঝে নিন। এক, দুই হচ্ছে যে মানে ডব্লিউসি, মানে পটের জায়গার মুখকে ঢেকে রাখা। অনেকের বাড়িতে বাংলা প্যান আছে, বাংলা পাদানি রয়েছে, ঢাকবে কি করে? ঢাকবে কি করে? ঢাকতে হবে, ঢাকবে কি করে আমি জানি না, ঢাকবে কি করে আমার জানা নেই, আমি বলতে পারবো না। কিন্তু ডব্লিউসি হলে তো ঢাকা তো থাকে, সেটা প্লেন হোক আর ইন্ডিয়া যাই হোক না কেন, বাংলা রয়েছে, ঢাকবে কি করে আমি জানি না, ঢাকতে হবে। এবার আপনি ভাই ভেবে নিন, আমি যেগুলো ঘরোয়া আপনারা যেগুলো করতে পারেন আমি সেগুলো বলছি। বাথরুমের মধ্যে জলের স্টোর বলবেন, তাহলে জলের স্টোর কোথায় রাখবো আমি জানি না, জলের স্টোর কোথায় রাখবেন? ছাদের ওপর রাখুন, বাড়ি থাকলে একটা কর্নারে রাখুন, ছাদের ওপরে, রান্নাঘর থেকে এটা সরিয়ে রাখুন, রান্নাঘরের মাথায় যাতে ওই চৌবাচ্চা কিংবা ট্যাঙ্ক যাতে জলের মাথায় না থাকে, সোজাসুজি যাতে হিট না করে। হিট তো করবে না, গ্রাউন্ড ফ্লোরে একটা উপরে রুম হয়, তার উপরে হিট তো হবে না, মাঝে একটা হয়ে যাচ্ছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে। পাশাপাশি জল আর আগুনের সহাবস্থানকে রাখা যাবে না, এক। দুই হচ্ছে যে তাকে ঢাকতে হবে বললাম। বাথরুমকে ভিজে রাখা যাবে না, এটা কিন্তু বাড়ির খুব নেগেটিভ এনার্জি কাজ করে। বাথরুমকে ভিজে রাখা যাবে না। বাথরুমের মধ্যে তোমাকে কোনো একটা ছোট গাছ লাগাতে হবে, গাছ প্ল্যান্ট, ছোট এরকম হতে পারে প্ল্যান্ট, একটা গাছ লাগাতে হবে। এই গাছ ফাছ কিছুই আমি বেছি না, আমি বলছি যে হ্যাঁ, কোনো একটা, মানে সে বললেন তাহলে কি গাছ লাগাবো, এনি টাইপ অফ, মানে ইনডোর প্ল্যান্টের কিছু একটা রাখবেন। কেন, ওটা একটা জীবিত জিনিস তো,
এবার জলে রাখবো না মাটিতে রাখবো, ইউ ক্যান চুজ। জলের গাছও রাখতে পারেন, মাটির গাছও রাখতে পারেন, ছোট্ট একটুখানি সাইড করে এল করে পেরেক দিয়ে লাগিয়ে দিন। কেন বলুন তো? ওটা একটা জীবিত জিনিস, উদ্ভিদ, যেটা হচ্ছে আপনার একটা প্রাণ, গাছের নিজস্ব প্রাণ, সে বাথরুমের মধ্যে রয়েছে, নেগেটিভ এনার্জি কম হয়। আমরা বলি না টাচ উড, উড কেন, ওয়াই নট টাচ গোল্ড, সব থেকে দামি তো টাচ ডায়মন্ড, বলবো না, কেন ওটা জীবিত জিনিস, সেই জন্য বলা হয়, প্রমাণ। তো বাথরুমে যদি কোনো একটা ছোটো প্ল্যান্টের কিছু লাগিয়ে রাখেন বা টপ রাখেন কোনো জায়গায়, হ্যাঙ্গিং করে যদি রাখেন দেওয়ালে কাটা পেরে, তাহলেও ভালো হয়। ভিজে রাখা যাবে না বাথরুমকে, ডব্লিউসিকে খোলা রাখা যাবে না। ইন্ডিয়ান প্যানেলে কী করবেন আপনি ভেবে নিন, কীভাবে কী করবেন, আমার জানা নেই। পুরনো বাথরুম, খুবই পুরনো বাথরুম, লাল মেজের বাথরুম, আগেকার দিনে হতো বেশিরভাগ সব লাল মেজের বাথরুম। বাথরুমের মেজে লাল হওয়া উচিত নয়। তা আপনি বলবেন আমার বাড়িতে লাল মেজে পুরনো, আপনি সব কথা বলছেন, আমি কি করব? আমার জানা নেই আপনি কি করবেন, কি করা উচিত। যেগুলো করা উচিত নয় বলছি, যেটা আপনার সাধ্যের মধ্যে হয় আপনি করবেন, যেটা সাধ্যের মধ্যে নয় আপনি করবেন না। আমি কি করতে পারি? যেগুলো আপনার সাধ্যের মধ্যে আছে সেগুলো আপনি করবেন, যেগুলো আপনার সাধ্যের মধ্যে নেই সেগুলো আপনি করবেন না। বাথরুমে এগুলো আপনি করবেন। বাথরুম একটা নেগেটিভ জায়গা। আর হচ্ছে কিচেন, যেখানে আপনার বাড়িতে অগ্নি দুটো অগ্নি আছে, একটা হচ্ছে বাস্তুর অগ্নি, একটা হচ্ছে শরীরের অগ্নি। আমরা যখন খাবার আগে কি হয়, কিচেনে আমরা আগুন জ্বালাই তো, আগুনে রান্না হয়। আর যখন সেই খাবারটা পেটের মধ্যে যায়, ওখানে একটা ওভেন আছে, উনুন আছে, ও অগ্নিটা জ্বলে ওঠে। কেন? ওইগুলোকে হজম টজম করে ওগুলোর ব্যবস্থা করে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সারা শরীরের মধ্যে। আর একটা রান্না হয়, রান্না করা খাবার খাই, আর একটা ভিতরে আগুন থেকে রান্না হয়, সেটা আমাদের পরিপাক টরিপাক করে। এই পরিপাকে আমরা কিছু করতে পারবো না, এই অগ্নি আমাদের হাতে নেই, অটো সিস্টেম। ওই যে অগ্নিটা যে জ্বালছি, ওই অগ্নিদেবের একটা পুজো করা উচিত প্রতিদিন সকালবেলা। কি পুজো করব? প্রথমে গ্যাস কিংবা আগুন, যে গ্রামে শুনছে কাঠের আগুন, কয়লার আগুন, গুলের আগুন, জেলেই কিন্তু কিছু বসাবেন না। আপনি 30 সেকেন্ড 40 সেকেন্ড গ্যাসটা জ্বলতে দিন। 30 সেকেন্ড ছোট করে রাখুন, দাও না, ছোট করে রাখুন ফ্লেমটা বেরোচ্ছে। আমরা কি করি তো, প্রথমে তো বসিয়ে দিই না গ্যাস, যাতে ওয়েস্টেজ না হয়। হ্যাঁ, 30 সেকেন্ড 20 সেকেন্ড আন্দাজ কিছু করুন, মানে একটা আইডিয়া মতো 10-20 সেকেন্ড আপনি ফ্লেমটা জ্বলতে দিন। এবং যে জিনিসটা প্রথমে আপনি করবেন, সেই জিনিসটা একটুখানি আপনি অগ্নির উপরে দিয়ে দিন। অগ্নিদেবকে একটু সোহা করে দিন। ফার্স্ট দিনের প্রথমে ধরুন আমি একটা ফর এক্সাম্পল চা বানাবেন, অনেকে চা খায়, তুমি খাও, চা খাও। বাড়ির প্রথম কাজ কি স্টার্টিং এ চাই হয় না অন্য কিছু হয়? চা হয়। তা তুমি চা করবে তো? তাহলে আমি কি করব, আগুনটা জ্বালালাম, 30 সেকেন্ড কিছু বসালাম না, 30 মানে 10-20 সেকেন্ড, মানে 30 আর 1-2 গুনবো না, হোয়াটএভার, একটুখানি মানে ওই রকম একটা আইডিয়া, 20-30 সেকেন্ড একটু গ্যাপ রেখে দিলাম, একটু ফ্লেমটা জ্বললো, আগুনটা জ্বললো, অগ্নিদেব ক্লিয়ার উঠছে, এবং একটুখানি নিয়ে সেই অগ্নিদেবকে দান করা। চাটা হয়ে যাওয়ার পরে? হ্যাঁ, করার আগে। আচ্ছা, গুঁড়ো শুকনো চা। আচ্ছা, তো হয়ে যাওয়ার পর তো পাকিয়ে ফেলছো, ওকে তো তুমি ইউজ করে নিচ্ছ। তুমি যা প্রথম দিনই ধরো দুধ জাল দেবে কেউ, একটুখানি মানে হাফ চামচ, তারও কম, 2 ফোঁটা 3 ফোঁটা, সেটাকে অগ্নিকে দান করা, দেন স্টার্ট করা। চা মানে কি, গুঁড়ো চাটা তুমি তো করবে তো, মেলাবে তো, সেই গুঁড়ো চাটাই একটু 2-4টে গুঁড়ো দিয়ে দেওয়া। অগ্নিকে সবার আগে অগ্নিদেবকে দান করা উচিত। কিছুই করছেন, যেটাই পাকাবেন, দিনের শুরুর কাজ, অগ্নিদেবকে দান করা উচিত। জলে স্টোর রাখবেন না, ভেজা বাথরুম রাখবেন না, ডব্লিউসিকে ঢেকে রাখবেন। বাথরুমে কোনো না কোনো একটা গাছ আপনার চয়েসের, জলের গাছ, মাটির গাছ, কিছু একটা গাছ কিনে বাথরুমের জন্য লাগাবেন। ইনডোর প্ল্যান্ট থাকবে, পুরনো নতুন যে কোনো বাথরুমে লাগাবেন। আর বাথরুমের মধ্যে কর্পূরের পুটলি রাখবেন। কর্পূর দিয়ে ভালো করে, মানে সহজে যাতে না হয়, কর্পূরের পুটলি করে সাদা কাপড় দিয়ে ভালো করে
পুটুলি মানে বুঝতে পারছো তো, এরকম করে বেঁধে মাথাটা এরকম করে বটুয়া মতন পুটুলি করে সেইটা বাথরুমে রাখবেন। বাথরুমের হচ্ছে রাহুর এনার্জি, মানে এটা কোনখানে, বাথরুমের কোন কোণে রাখবো, গাছটা এবং ওইটা কোনো এনি কোণে, আচ্ছা। তোমার চয়েস। তুমি বাথরুমের মধ্যে একটা ইনডোর প্ল্যান্ট রাখা। আপনাদেরকে একটা ফর এক্সাম্পল দিই, এখন তো আপনারা মোবাইল ঘাটেন, সবাই ঘাটে মোবাইল। হাই ভলিউম যে কোটি কোটি টাকার যে ফ্ল্যাটগুলো হচ্ছে, মানে কোটি কোটি টাকার, বাথরুমে সব গাছ আছে। আচ্ছা, আপনারা দেখে নিন আমার কথা। বহু পুরনো কালচার, ইজিপশিয়ান কালচার, এটা ইজিপশিয়ান কালচার। এই তুতানখামুনের আমলে ও কি করতো জানেন? ও গাছ থাকতো বাথরুমে। তখন তো বাথরুম কনসেপ্ট হয়নি, বাথরুম কনসেপ্ট হয়নি। পিরামিডের মধ্যে খাবার জায়গা ফাঁকা সব দিত, মানে মহারাজ ওখানে গিয়ে কিভাবে, মানে শরীর ছাড়ার পরে তার বউ থাকতো, এ থাকতো, সব জিনিসপত্র দিত, মানে ভোগের জিনিস ওখানেও দিত পিরামিডের মধ্যে। অর্থাৎ কিনা বাথরুমের মধ্যে জীবিত জিনিস রাখা, বাথরুমের মধ্যে পুটুলি রাখা, মোটা করে যাতে ইয়ে না হয়, সেই পুটুলিটা বটুয়া মতন করে বেঁধে, কোনো কোণের পার্টিকুলার কোনো কোণের দরকার নেই, এনি কোণে রাখতে পারেন। বাড়ির শত্রুতা, পার্সোনাল শত্রুতা, এনিমি প্রবলেমে, বাড়িতে দাগ হওয়া, খাবারে আমি বলি ঘন ঘন চুল পড়া। অনেকে ভাবছে নিজের চুলি বোধহয় পড়ছে, ভুল কথা, ভুল কথা। মানে এটা তো মাছি নয় যে খাবারের গন্ধে মাছি আসছে। আগে যখন কাঁঠাল ভাঙতো বাড়িতে খুব মাছি আসতো, মোটা মোটা মাছি আসতো, কোথা থেকে আসতো জানি না। যে কাঁঠাল ভাঙতো ভট করে করছে, এত বড় মোটা মোটা, সে আর দেখা যায় না এখন। মানে ওই কাঁঠাল ভাঙলেই আসবে হয়তো, ও কোথা থেকে আসবে জানি না। মরা মানুষের বডি রেখে দেবেন, 2 ঘন্টার মধ্যে পিঁপড়ে এসে হাত কান ফান খুঁজলে খুঁজলে খেয়ে নিয়ে চলে যাবে, কোথা থেকে আসবে জানি না। সো লাইক দ্যাট, ওসব গড গিফটেড। তো এনিমির অনেকে ভাবছে ওটা নিজের চুল মাথায় পড়ে, না না, নট দ্যাট। আপনি দেখবেন আজরায় পড়ে খাবারে চুল পাওয়া, ঘরে দাগ পাওয়া, শরীরে আঁচড়ের দাগ আসা। অনেকে ভাবছে ঘুমের মধ্যে চুলকে ফেলছে, তাদের নখই নেই, তাকে এরকম করে চুলকাতে বলে দাগ ফেলতে পারবে না হয়তো, নখ খেয়ে খেয়ে হয়তো ঢুকিয়ে দিয়েছে হয়তো, কিংবা কিছু নেই, তার গায়ে আঁচড়ের দাগ পড়া। এগুলো মনে রাখবেন, অল পার্ট অফ কালা জাদুর প্রভাব, অশুভ শক্তির প্রভাব, ইভেল আইয়ের প্রভাব। আমি বলেছিলাম যে পাকিস্তানে ওই কালো কালো দাগ দেয় গায়ে, কয়লা ফেলা হয়। আমার ইউপিতে জায়গা আছে, বিহারের উল্টো দিকে বালিয়া, এদিকে ছাপড়া, ওদিকে বালিয়া। সো ওইখানে এইগুলো করে ইউপিতে, মানে ইভেল আই থেকে প্রোটেক্টের জন্য, যা খুব প্রাচীন রীতি। রাজস্থানে করে, রাজস্থানে কালচার খুব পুরনো কালচার। তুমি দেখবে রাজস্থানি কালচার, রাজস্থানি তালি, ওদের যেসব ওই মাথায় ফাথায় নিয়ে নাচে টাচে, খুব পুরনো মানে হেরিটেজ কালচার, সংস্কৃতিটা ওইখানে ওগুলো করে। ইভেল আই থেকে বাঁচানোর জন্য কি করে, একটা ধোঁয়া দেয়। আমি বলেছিলাম যে রসুনের ধোঁয়া, 3 রকমের এখানে ধোঁয়া আছে। আমি বলেছিলাম যে আমি 2-3 বার তো ভ্যাটিকানে গেছি, 3 বার গেছি ভ্যাটিকানে। ওই যখন পোপ যায়, এরকম একটা ধুনুচি থাকে, ধোঁয়া না এরকম দোলায় ধোঁয়াটা দেয়। যারা ভ্যাটিকানে গেছে কিংবা পোপের হেড যায়, চারিদিক থেকে একটা ইভেল আই থেকে প্রোটেক্ট করছে পোপকে, তার শরীরকে প্রোটেক্ট করছে, ধোঁয়া দিচ্ছে তাকে। কেন দিচ্ছে? আমি বলেছিলাম যে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, 3 রকমের উপায় আপনাদের বলা আছে। শনিবার, ইউ ক্যান চুজ twice a month, 2 শনিবার, Saturday. Otherwise, you can choose every alternative Saturday. একটা শনিবার আপনি একটু ধুনোর মধ্যে তেজপাতা, ধুনো, একটুখানি রসুনের খোলা, এইটা দিয়ে আপনি সেইটা দাঁড়িয়ে শরীরে লাগাতে হবে। রসুনের ঝাঁঝ হতে পারে, ক্ষতি নেই ওটা। আপনি যদি উইডো হন কিংবা বয়স্ক মানুষ হন, রসুন পিয়ান খাজনা, দেখা গেল তো অনুকূলের শিষ্য, হ্যাঁ, অনুকূল চন্দ্র বলেছে ঠাকুর রসুন পেঁয়াজ খাস না, সস্তায় উনি নিয়েছেন হয়তো, দেখা গেল লাইক দ্যাট। তাহলে রসুনের খোলা চলবে না। আপনি কি করবেন? আপনি প্রদীপ জ্বালুন, 8টা ওই
গোলমরিচ তো কালো কালো, কালো ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার গোলমরিচ, হ্যাঁ। 8টা দানা দিন, শনির দানা দিয়ে আপনি প্রদীপের ছেঁক নিন। যদি মনে হয় আপনি এটা আপনার নিজের প্রোটেকশন, যদি মনে হয় শত্রুর জন্য জ্বালছেন, তার মধ্যে আপনি 8টা ব্ল্যাক পেপারের মধ্যে 8টা লবঙ্গ দিন, লবঙ্গ দিয়ে দিন, সেটা আপনার সেটা নিন। তাহলে আপনার রসুনের খোলা নিতে হবে না, রসুন তেজপাতা ওটা বাদ চলে গেল। শরীরে ওই তাপটা নিতে হবে আপনাকে। ওই কিছুদিন আগে একটা বিখ্যাত বই এসেছিল, আলাউদ্দিন ফালাউদ্দিন কি একটা ছিল না, সে ধোঁয়া দিচ্ছিল, সে মনে আছে, দেখেছিল, একটা সিন ছিল, প্রাচীন নীতি, পদ্মাবতী। ওই একটা কিছু একটা, হ্যাঁ হ্যাঁ, ওই দেখতে এসছে, আয়না দিয়ে দেখা যায় ধোঁয়া দিচ্ছে, ওই দেখো সিনটা মনে করো, ওই সেই ধোঁয়া দিচ্ছে, কি ধোঁয়া দিচ্ছে, ওই ইভেল আই থেকে ওর ওই দুষ্টু নজর, ওই আলাউদ্দিনের দুষ্টু নজর যাতে ওর উপর না পড়ে, ধোঁয়াটা দিচ্ছিল করে। তুমি যারা আপনারা দেখেছেন দেখবেন, ওই সে ধোঁয়া ও আজকে থেকে নয়, খ্রিস্ট ওই ইহুদি থেকে এসছে, আব্রাহাম রিলিজিয়ান থেকে ওটা এসছে, ওটা হিন্দু, হিন্দু তো নয়, ইহুদি, জুইস্ট, খ্রিস্ট এবং মুসলিম, ওই তিনজনই আব্রাহাম রিলিজিয়ান থেকে এসছে, ওদেরই সব, উনি হচ্ছে দাদু, এসব নাতিপুতি, এরা 3টে রিলিজিয়ান। তো হিন্দুতেও আছে, দিতে হবে আপনাকে, ধুনো দিতে হবে। তো এই ওই বললাম, যদি অনুকূলে শিষ্য হন, কিংবা আপনি উইডো মহিলা, কিংবা আপনি পেঁয়াজ রসুন খান না, হরে কৃষ্ণ ইস্কন, পেঁয়াজ রসুন খায় না, সে রসুনের ধোঁয়া কী করে লাগাবে ভাই? তাহলে আপনি প্রদীপের ছেঁক নেবেন, এই 8টা গোলমরিচ দেবেন। যদি মনে হয় দুঃস্বপ্ন দেখেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, তোমার কথাটা আমি নোট করেছিলাম, হ্যাঁ, খুব বাজে বাজে যারা স্বপ্ন দেখেন, খুব বাজে বাজে অনেক লোক আছে, সেই মরা কাটছে, কোথায় ধরে নিয়ে গেছে, গরু কাটছে, মানে যে স্বপ্নটা দেখে আপনার মানে সকালবেলা উঠে মানে মনে হচ্ছে সব খারাপ হয়ে যাচ্ছে, কী রে বাবা এইসব কী দেখলাম। লোকে তো সুস্বপ্ন দেখতে চায়, বলে না, সুইট ড্রিম। ড্রিম তো আর এমন আসছে, ভয়ঙ্কর ড্রিম। তাহলে আপনি কি করবেন? বালিশের তলায়, আপনি বালিশের তলায়, মাথার বালিশের তলায় আপনি লবঙ্গ, লবঙ্গ, লঙ্কে তো লবঙ্গ বলে, হ্যাঁ, লবঙ্গ, লবঙ্গ 8টা লবঙ্গ রাখবেন। যত রকমের নেগেটিভ স্বপ্ন আসে, মূলত আমি দেখেছি শনির জন্যে আসে। যদি আপনার শনি খারাপ হয়, আপনি কাককে খাবার দেবেন, দেখবে কাক খাবে না। আপনি দেখুন করে, এই কাক টাক তো সব কিছু খায়, তো মানে ঠুকোয়, তো খাবে না। আমার ছোটোবেলায় শনি খারাপ ছিল, ওই মারা গেছে, সাজিয়ে খাবার দিয়েছি, দাঁড়িয়ে আসছে, কাকটা নাড়াচাড়া দিচ্ছে, চলে যাচ্ছে, খাচ্ছে না। কাক না খেলে খেতে পারবো না, বাড়িতে বলে যাবে কাক আগে খাবে, তারপর আমরা সব খাবো। হাঁ করে বসে আছি, কাকও বাড়া মুখের দিকে দেখছে, বলে দাঁড়া তোকে আর খেতে দেবো না। মানে মানে বলছি, ঘটনা বলতে গিয়ে প্র্যাকটিক্যাল কথা বলছি, শনি যখন খারাপ, কাকে খাচ্ছে না, কাক গুমুত খায়, হ্যাঁ, মরা ঠরা সবই খায়, সে ভালো খাবার খাচ্ছে না। হ্যাঁ, তাকে দিয়েছি বাবা আয় খা, খাচ্ছে না, নাড়াচাড়া দিয়ে দেখে চলে গেল। কাকের পায়খানাও মাথায় পড়বে আপনার। এবার আপনি ওপর থেকে পায়খানা, কাকের গু কী গু বুঝবেন? কাকের গু বোঝা যায়, সাদা চুনের মতন, কাকের পায়খানা সাদাই হয়, কারণ আছে, শনি। তো কাক হচ্ছে শনির বাহন, শকুন তো আর অত নিচ থেকে যায় না, শনি হচ্ছে, তা কাক হচ্ছে শনিকে রিপ্রেজেন্ট করে। আর দেখবেন এখন একটা ট্রেন্ড উঠেছে, সবাই রাস্তাঘাটে কুকুরকে খাওয়ায়, কিছু লোক বলছে খারাপ, কিছু লোক বলছে ভালো। কুকুর ধর্মকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি যে কোনো কুকুরকে খাবার দেন, আপনি মনে রাখবেন আপনার কিছুটা করে পাপ আপনার খণ্ডন হচ্ছে। কাককে খাবার দিলে শনির দশা খণ্ডন হচ্ছে। কাক যদি খায়, কাকের পায়খানা মাথায় পড়া মানে শনির দশা আরও গভীরতর বাড়ছে। দুঃস্বপ্ন দেখলে আপনি 8খানা করে লবঙ্গ, লং হিন্দিতে, কালো কাপড়ে মুড়ে, ছাতার কাপড় হোক, কালো কাপড় হোক, ব্ল্যাক সিল্কের কাপড়ে করে মুড়ে মাথার বালিশের তলায় রাখবেন, কিংবা মাথার দিকে জাজিমের তলাতেই রাখবেন, বালিশের তলায় রাখবেন, পড়ে যাবে ঝাটফাট দিতে গিয়ে, রাখবেন। যদি মনে হয় আপনার মেয়ে, সময়টা দেখা, শ্বশুরবাড়িতে না কষ্টে আছে, এরকম অনেক আছে, আমার মেয়েকে বিয়ে দিয়েছি, তারপর থেকেই বদমাইশ শাশুড়ির পাল, ভালো শাশুড়িও আছে, সংখ্যা খুব কম, বদমাইশ লোকেদের পল্লায় পড়েছে, একা একা থাকে, ছোট নিউক্লিয়ার ফ্যামিলি, একার মতন ছিল,
তারপরে কি তাদেরকে কি করে মানাতে হবে সে বুঝতে পারছে না। এটা নিয়ে আমরা বরঞ্চ তারা পরের কুটিল। দিন আলোচনা করি, আজকের হাতে সময় অনেক নেই। তথ্য বলে দেবো, ঠিক আছে। অবশ্যই আমাদের আজকে আমার মনে হয় এগুলো জানলে আপনারা সমৃদ্ধ হবেন। অবশ্যই। এবং সুভাষদার অনুষ্ঠান মানে সকলের অনুষ্ঠান, ফর মাস পিপল। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।